ভদ্রলোক খুব সাহায্য করলেন, খুব সাহায্য করেছে, ভীষণ এই ভদ্রলোক খুব সাহায্য করেছে। বরুণদা আনন্দদা পাচ্ছে না ঢোকাটাগুলো কিন্তু এসছে এই ভদ্রলোক সিকিম থেকে আমাদের আমাদের জন্য না, আমার জন্য, আমার জন্য। আচ্ছা আমার জন্য এসেছে লাগেজ আমাদের, এই যে দেখুন আমার লাগেজটা নিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখনই দেখো বিছানা থেকে উঠেছি, সবাই যাব জল সইতে, শুকচিরে খাওয়াতে যাব। এখন বাজছে 3:45। আমাদের অবস্থা দেখো, তিনজনে খুব মস্তি। আরেকজনকে দেখো। তো দেখো ভোরবেলাতে আমরা তৈরি হয়ে গেছি, যেমন করে পেরেছি টুকটাক তৈরি হয়ে গেছি আমি, দীপা আর মনিকা। আর একটু একটু ঠান্ডাও ছিল, ভয়ও লাগছে ঠান্ডা লেগে যেতে পারে। খুব একটা ঠান্ডা ছিল না, তাও শিশির পড়ছিল। আর গোটা ফ্ল্যাটের লোক মানে সবাই ঘুমাচ্ছে, শুধু আমরাই কজন জেগে। আর এদিক ওদিক আমরা রাস্তা ভুল করে ফেলেছি, কারণ দিদিভাইয়ের পাশেই একটা ফ্ল্যাটে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল, যেহেতু আমরা জল সইতে যাব 5 জন এ ও স্ত্রী মিলে। তো আমরা 3 জনে মিলে যাচ্ছি। তো আমার হাতে যেহেতু ক্যামেরা, সেই জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। মনিকা আর দীপা আগে আগে যাচ্ছে, আমরা রাস্তা ভুল করেছিলাম এদিক ওদিক করতে করতে। যাই হোক, আমরা শেষমেশ দিদিভাইয়ের বাড়িতে এসে পৌঁছে গেছি। এবার দিদিভাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো, জল সইতে যাব। তো দিদিভাই দেখছি রেডি হয়ে গেছে। দিদিভাই চিন্তায় ছিল যে আমরা এখনও কেন এসে পৌঁছাইনি, কারণ আমরা তো হাসি ঠাট্টা করতে করতেই আমাদের সময় কাটছিল। তো যাই হোক, এর মধ্যে আমরা তৈরি হয়ে গেছি, দিদিভাই সমস্ত কিছু তৈরি করে নিয়েছে। তো উলু উলু দেওয়া শুরু হয়ে গেছে। এবারে চলো আমরা সবাই বেরিয়ে পড়ি। একজন এখনো এসে উপস্থিত হয়নি, এলে আমাদের 5 জন হয়ে যাব। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি। আর ঠান্ডা ছিল হালকা হালকা, খুব একটা বেশি ঠান্ডা ছিল না। দীপা সরি ঘুম ভাঙিয়ে যায়, ঠিক আছে। তো দেখো আমরা 5 জনেই উপস্থিত হয়ে গেছি। আর রাস্তাঘাটে কোনো লোকজন নেই, নিঝুম নিস্তব্ধ রাস্তা। আর আমরা 5 হিরোইনে কিন্তু বেরিয়ে পড়েছি জল সইতে যাব বলে। খুব একটা দূরে ছিল না, পুকুরটা একটু কাছেই ছিল, কিন্তু পুকুরের জলটা এতটাই নোংরা ছিল, একদম কালো, দেখতে পাচ্ছ। তো দিদিভাইকে বললাম বেশি দূর নামতে হবে না, দিদিভাই নেমন্তন্ন করতে এসছে, জলকে নেমন্তন্ন করবে, তারপরে তো ছেলের বিয়ে দেবে। তো এখন যে যে নিয়ম, সেই নিয়মগুলো পালন করবে। আমাদের মধ্যে অবশ্য এই নিয়মটা হয় না, আমাদের বেলাতেই নাপিতে করে এই নিয়মটা। তো যাই হোক, আমরা যে শাঁখ বাজাচ্ছিলাম, আমাদের সঙ্গে কিন্তু সঙ্গ দিচ্ছিল কতগুলো কুকুর। তাকাও তাকাও, দীপা 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 শঙ্খ বাজাও। তো দিদিভাই সমস্ত কিছু নিয়ম পালন করছিল, আর আমরা ছিলাম সেই দিদিভাইয়ের সঙ্গে বুড়ি ছোঁয়ার মতন। দিদিভাইকে হাত দিয়ে ঠেকিয়ে আমরা শুধু নিয়মগুলো পালন করছিলাম। দিদিভাই সমস্ত কিছু করছে, আর আমি ক্যামেরার মধ্যে থেকে ক্যামেরাও করছি, আর এই নিয়মগুলো ওদেরকে ছুঁয়ে ছুঁয়ে করছিলাম। মাঝে তো মনিকা আমার উপরে এতটাই রেগে গেছিলো যে কি বলবো, মানে কি করব, আমি ক্যামেরা করতে করতে মাঝে মাঝে হাতটা একটু ছেড়ে যাচ্ছিলো তো, আর মনিকা আমার উপরে রেগে যাচ্ছিলো, খুবই বকাবকি করলো, আমার মনটাই খারাপ করে দিল। এত দেখো ছোটোবেলায় যেমন সেই আমরা ঝিকঝিক খেলতাম, সামনে ইঞ্জিন আর পিছনে বগি, তো তেমনি দিদিভাই হয়েছে আমাদের ইঞ্জিন, আর তার পিছনে দেখো আমরা 4 জন বগি। আর এই যে হাতটা দেখতে পাচ্ছ, সেটা আমার, কারণ আমি তো আমাকে দেখাতে পাচ্ছি না, আমার হাতে ক্যামেরা ছিল। তো দিদিভাই মনে হচ্ছে যেন ইঞ্জিন আর আমরা বগি। আর আমি মাঝে মাঝে হাতটা সরিয়ে নিচ্ছিলাম ক্যামেরা ঠিক করার জন্য, তার জন্য মনিকা আমাকে কেমন করে চোখ দেখাচ্ছে দেখো, আর রেগেও যাচ্ছে। তোমাদেরকে দেখায়, মনিকা আমার উপরে একটু রেগেই গেল। হ্যাঁ, মানে কি বলবো, হাসিও পাচ্ছিল। ওই দেখো দেখো, ওই দেখো, দেখছো তো জিভ দেখাচ্ছে। তারপর মাঝে মাঝে আবার হাতটাকেও ক্যামেরার কাছে নিয়ে চলে আসছে। আর আমরা এই 5 জনাই কিন্তু, আর গোটা রাস্তা সুমসাম, একটা ছেলেও আমাদের সঙ্গে ছিল না। মানে আমরা কতটা সাহসী বলতে পারো। ওই দেখো, দেখতে পাচ্ছ মনিকার কাণ্ড কারখানাগুলো একটু দেখো, ও উলু উলুও দিচ্ছে, মুখ ভেঙাচ্ছে, আর এদিকে দীপা কিন্তু শাঁখ বাজিয়ে যাচ্ছে। দীপাকে আমরা বলছি তোমার শাঁখের চোটে গোটা পাড়া কিন্তু জেগে যাবে। আর দিদিভাই আস্তে আস্তে পুজো করছে, ভয়ও লাগছিল। দিদিভাইকে বললাম যে বেশি নিচে নেমো না, কারণ নামলে হয়তো পিছল টিছল পড়ে টড়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে, কারণ ছেলের বিয়ে আছে তো। তো যাই হোক, নেমন্তন্ন টেমন্তন্ন হলো, পুজো টুজো হলো। এবারে আস্তে আস্তে আমরা চলে যাব বাড়ি।
যা যা নিয়ম দিদিভাই করে নেক। আর এইদিকে দেখো মনিকার মুখটা একবার দেখো, কেমন রেগে গেছে আমার উপর। এই দেখো, দেখতে পাচ্ছ? প্রচণ্ড রেগে গেছে। আর দেখো হাত দিয়ে ক্যামেরা বন্ধ করে দিচ্ছে, দেখছো কি বদমাশিটাই না করে গেল। আর মনিকার অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে সব কিছুই দেখাবো। ও খুব আনন্দ করেছে। তো চলো, পুজো টুজো সব হয়ে গেল, এবারে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর সেই কুকুরগুলো কিন্তু আমাদেরকে কিন্তু সঙ্গ ছাড়া করেনি, আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছিল কুকুর বিড়াল, এরাই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছিল। দীপা যত শাঁখ বাজাচ্ছে কুকুরটা কিন্তু তার তালে তালে শাঁখ বাজাচ্ছিল। সেই কুকুরটাকেও তোমাদেরকে আমি দেখাবো, তারও আমি ভিডিও করে রেখেছি। চলো, সমস্ত কিছুটাই আমি কিন্তু চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করার। তো পুজো টুজো হয়ে গেল। এবারে এই দেখো, এই বিড়ালটা, আমার মোমোর মতন বিড়ালটাও যাচ্ছিল রাস্তা দিয়ে, তাকেও আমি ভিডিও করে তুলে রেখেছি। তারপরে তো হয়ে গেল সমস্ত কিছু। এই 4 নায়িকাকে আমি নিয়ে একটা ফটো তুলে দিলাম। আমার ফটো তুলতে পারিনি, কারণ আমি তো ক্যামেরাতে ছিলাম, আমি ক্যামেরাম্যান হয়ে গেছিলাম। আর এইদিকে পুকুরটাও দেখো কিন্তু আলোতে ঝলমল করছিল। পুকুরের জলটা কালো হলে কি হবে, দেখতে বেশ সুন্দর লাগছিল, কারণ নিস্তব্ধ একটা ভোরবেলা, কেউ ছিল না কোথাও, খুব মানে খুব একটা দূরেও ছিল না। তবুও যাই হোক, আমরা এই 5 জনাই কিন্তু ছিলাম নিয়ম পালন করার জন্য। কারণ বাড়িতে গিয়ে সূর্য ওঠার আগেই কিন্তু ছেলেটাকে শুক চিঁড়ে খাওয়াতে হবে। তো এই দেখো, আমরা সবাই মিলে এবারে ঘরের দিকে রওনা দিচ্ছি। আমাদের কাজকর্ম হয়ে গেছে। ঠান্ডা খুব একটা বেশি ছিল না, তবুও নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য চাদর সোয়েটার সবাই পরে নিয়েছিলাম। আর এইদিকে দেখো, যেই কুকুরটা আমাদেরকে সঙ্গ দিচ্ছিল শঙ্খ বাজাতে, সেই কুকুরটাকে দেখো, ও কিন্তু খুব সঙ্গ দিয়েছে, শাঁখের তালে তালে ও শাঁখ বাজিয়েছে। আমি যখন দীপাকে বললাম তুমি একটু শাঁখটা বাজিয়ে দাও, তখন কিন্তু দীপা শাঁখ বাজাতে ও কিন্তু ভয়ে টুকটুক করে দেখো পালিয়ে যাচ্ছে। হয় দেখো, ও আর কিছুতেই শাঁখ বাজালো না, ভয় পেয়ে গেছে। আর দীপা দেখো সেটাকে খাওয়াতে হবে না, একটু শোবো। এদিকে দেখো, আমরা দিদিভাইয়ের বাড়িতে আবার চলে এসেছি। আর বাড়িতে এসে আমরা এই 5 জনই কিন্তু জেগে আছি, সবাই ঘুমাচ্ছে। আর এদিকে দীপ্তিসকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। দীপ্তিসকে এখন শুক চিঁড়ে বলে না, দই চিঁড়ে ওইটা খাওয়াবে। আর দীপ্তিসের কিন্তু চোখ একদম ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে, বেচারা ঘুমিয়ে ঘুমিয়ে চোখটাও খুলতে পারছে না। কিন্তু এটা যেহেতু নিয়ম, কারণ কাক ডেকে দিলে বা ভোরবেলা হয়ে গেলে আর খেতে পারবে না, তাই দিদিভাই অল্প করেই দই চিঁড়ে খই কী সব মাখিয়েছে। আর এদিকে সন্দেশ নিয়ে দিদিভাই একটু মুখে দিয়ে দিল, কারণ এটা এত ভোরে খাওয়াও যায় না। আর আমরাও একটু নিয়ম রক্ষার জন্য একটু করে খাইয়ে দিলাম। সেই একটা কথা আছে না, যার বিয়ে তার মনে নাই, পাড়াপড়শির ঘুম নাই, তেমনি দীপ্তিসের নিজের বিয়ে, ওরই বেচারার ঘুম ভাঙে না। আর আমাদের আনন্দ ঠেলাতে মানে আমরা রাত্রেবেলাতে ঘুমাইনি, শুধু মাতন করেছি 3 জনাতে। আমি, দীপা আর মনিকা একটা রুমে ছিলাম, আমরা মাতন করেছি। ভোরবেলাতে ঠিক উঠেছি, আবার সাজুগুজু করে দিদিভাইয়ের বাসাতে চলেও এসেছি, দিদিভাইকে সঙ্গও দিয়েছি। আর এদিকে দেখো, দীপ্তিসকে কোনো রকম খাইয়ে দেওয়া হলো। এবার দীপ্তিস এবার ঘুমাবে, কারণ ওর আজকে বিয়ে, ওকে একটু রেস্ট নিতেই হবে, অনেক রাতে বিয়ে আছে। তারপরে মনিকার অ্যাক্টিভিটিগুলো দেখো। না জেনে আদরেতে কোনো সাড়া না এলে, অনুযোগে কার নাম না জেনে। তো মনিকার তো গান শুনলে, মনিকার সঙ্গে আমরাও একটু গলা মিলিয়েছিলাম, তো সেগুলো আর দিলাম না। এই তারপরে মনিকার শুরু হয়ে গেছে নাচ। মনিকা কিন্তু খুব একবারে এনার্জেটিক, প্রচণ্ড, ও সব কিছুই করতে পারে। দেখো, নিজের মনে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। আমাদেরকেও ডাকছে যে এসো নাচ করবে, কিন্তু আমি তো ক্যামেরায় ছিলাম। আর এইদিকে দিদিভাইয়ের বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন ভোরবেলাতে আসতে শুরু করে দিয়েছে, দিদিভাই তাদেরকে চা দিচ্ছে। আর মনিকা কিন্তু সারা রাত ঘুমিয়েছে, ঘুমায়নি, ও কিন্তু নাচ করেই যাচ্ছে, নাচ করে যাচ্ছে। আবার দিদিভাইয়ের বাড়িতে যে আত্মীয় এসেছিল তাদেরকেও বলছে এসো নাচ করবে। তো আমাকে দীপা বলল তুই ক্যামেরাটা আমাকে দে, আর তুই মনিকার সঙ্গে নাচ কর। কিন্তু মনিকার সঙ্গে আমি পেরে উঠি, আমি অত নাচ ফাচ ভালো করে করতে পারি না। কিন্তু যাই হোক, ওর সঙ্গে একটু কোমর দোলাবার চেষ্টাও করেছিলাম, দেখা যাক কখন পারছি। ও কিন্তু নিজের মনেই নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, ও একাই মাতিয়ে দেখেছে, দেখতে পাচ্ছে সবাই হাসছে, দিদিভাই দাদাভাই সবাই হাসছে, আমরাও হাসছি। আর ও কিন্তু নেচেই যাচ্ছে, দেখো দেখো মজাটা দেখো। তারপরে আমি ভাবলাম যে না, ওর সঙ্গে একটু কোমর দোলানো উচিত, আমি তো ওর মতন অত ভালো নাচ করতে পারি না। তো যাই হোক, ওর সঙ্গে একটু কোমর দুলালাম যতটুকু পারা যায়, আনন্দ মজা করলাম, একটু ভিডিও করলাম। ওই দেখো নাচ করেই যাচ্ছে। তো যাই হোক, ও কিন্তু সেই রাত্রেবেলাতে ঘুমিয়েছে কি ঘুমায়নি, কিন্তু ভোরবেলা থেকে ও গান নাচ ব্যায়াম সব কিছু আরম্ভ করে দিয়েছে। ও খুব ভালো কিন্তু জানো তো এক্সারসাইজও করে, সেটাও কিন্তু আমি ভিডিওতে
ক্যামেরা বন্দি করে রেখেছি, চলো তোমাদেরকে সেটুকুও দেখাবো। তো সবাই মিলে একটু নাচ করলাম, আর দিদিভাই তার সাথে আমাদেরকে তালে তালে হাততালি দিয়ে দিয়েছে। আর ও নাচ করতে করতে দেখো দাদা ভাইয়ের সঙ্গে একটু ধাক্কাধাক্কিও হয়ে গেল। আর তারপরে সে না খুব লজ্জা পেয়ে গেছিলো, দেখো দাদা ভাই যেতে গিয়ে দাদা ভাইকে ধাক্কাও মেরে দিয়েছে। তারপরে সে মনিকা প্রচণ্ড লজ্জা পেয়ে গেছে। তারপরে আমিও একটু ওর সঙ্গে নাচ করে নিলাম যতটুকু পারি, কারণ মনিকার মতন অত ভালো নাচ করতে আমরা পারি না। এবারে মনিকার একটু এক্সারসাইজ দেখে নাও তোমরা। এটা হচ্ছে প্রণায়াম। ওইটা তো ওর এই যে সবই এখন হলো দেখো সবার মুখ দিয়ে তো সবকিছু বেরোয় না। এই যে একটু কর, এই যে একটু পাট তুলে আমাকে 10 বার বলেছে। পাট তুলে এই যে করেছিলিস তো একবার। হ্যাঁ, এই যে এমনি। না না, রে না, ওটা দাও। Free and exercise। এটা শিখাতে এসেছে আমাদেরকে সোনারপুর থেকে মনিকা রায়। ওরে বাবা ফুল এনার্জেটিক, সব নাচ গান। আমরা পারবো। হ্যাঁ আমরা জয় জয় বিদায় নিচ্ছি এবার থেকে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। তারপরে দেখো আমরা ভোরবেলাতে যে ফ্ল্যাটটাতে ছিলাম সেখান থেকে আমরা গেস্ট হাউসের দিকে রওনা দিচ্ছি, কারণ দিদিভাই দাদাভাই একটা গেস্ট হাউসের ব্যবস্থা করেছিল। তো আমাদেরকে প্রভাতদার চাপিয়ে দিয়েছে একটা টোটোতে, আমাদের মানুষের থেকে লাগেজ বেশি ছিল, তো কোলে পিঠে লাগেজ নিয়ে পৌঁছে গেছি। আমরা চলে এসেছি পুবালিতে পুবালিতে, এই যে আমাদের লাগেজ। পুবালি হাওয়াই এই যে এই ভদ্রলোক খুব সাহায্য করলেন। খুব সাহায্য করে ওর সত্যি স্বার্থ আছে আমার জন্য। ভীষণ এই ভদ্রলোক খুব সাহায্য করেছে বলে দাও ওটা স্বার্থ আছে বরুণ আমার দা জন্য। আনন্দ তো পাচ্ছে না ঢোকাতে গেলে কিন্তু এসছে এই ভদ্রলোক সিকিম থেকে আমাদের যে লাগেজ, আমাদের জন্য না, আমার জন্য। আমার জন্য, আচ্ছা আমার জন্য আমার জন্য এসেছে সিকিম থেকে। আমার লাগেজ আমাদের, এই যে দেখুন আমার লাগেজটা নিয়েছে। এই তো একতলাতেই তো বাবা, আমাদেরকে দিন গো, অতগুলো পারবেন না গো। ব্যালেন্স থাকবে না, ব্যাপারটা বুঝো, আমি নিচ্ছি কেন। এই বুবলু, বুবলু কুবলু উপরে আছে, ঘুমাচ্ছে এখন। কুবলু ঘুমাচ্ছে। ওই সারদামা ওই সারদামা পরে করছি। তো দেখো আমরা গেস্ট হাউসে পৌঁছে গেছি। তো এই গেস্ট হাউসে প্রথম থেকেই প্রভাতদা, আমার হাজবেন্ড, ছেলে সবাই ছিল। আমরা যেহেতু নিয়ম পালন করব বলে ওখানে ছিলাম, তো আমরা গেস্ট হাউসে চলে এসেছি। তো গেস্ট হাউসের রুমগুলো কেমন ছিল আমরাও একটু ফটো তুলে নিচ্ছি। দেখো রুমগুলো বেশ ভালোই ছিল। আর এদিকে দেখো আমার হাজবেন্ডকে দেখো, ফাঁকিবাজ একটা, কোনো কাজ করে না। প্রভাতদাই আমাদের লাগেজ বয়ে দিয়েছে, আমাদেরকে নিয়ে এসেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, আরও অনেক ভিডিও আছে। তো তোমরা আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বন্ধুরা।